এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। একদম গ্রামের ভিতরে ভাই, নিরিবিলি পরিবেশ, একদম খুব সুন্দর একটা জায়গা। ভাই রে ভাই, কত বড় ট্রিপ আসছে দেখেন, 357 টাকা। দেখলাম পাম্পটা যেহেতু খালি, এখান থেকে কিছু তেল দিয়ে নিলাম। 4 মিনিটে 72 টাকা ইনকাম। 50 মিনিট ঘুরছি, তাতে 1 টাকা ইনকাম হয় না, উল্টা আরো তেল খরচ হয়েছে। আপনি কি আবার আধা ঘন্টার মধ্যে যাবেন নাকি আধা ঘন্টা বা 1 ঘন্টা? 40 মিনিট আর কি। তাহলে আমি অপেক্ষা করি, আপনার নিয়ে যাবো না। তবে আজকের রাইড শেয়ারটা ভাই একটু স্পেশালি। যাওয়ার সময় তো 377 টাকা হচ্ছিল, হ্যাঁ ওইটাই দেন আপনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কোনো লস নাই ভাই, লস আপনারা হিসাব করতে পারেন, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা ট্রিপ আমার ভাগ্যে জুড়ছে সেই জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি শুরু করতে যাচ্ছি আরো একটি নতুন রাইড শেয়ারিং এর ভিডিও। আজকে শুক্রবার 16ই রমজান। আজকে সকালবেলা বের হয়ে পড়লাম আরেকটি নতুন স্বপ্নের যাত্রা নিয়ে। আজকের দিনের এই যাত্রায় আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তাহলে চলেন আজকের যাত্রা শুরু করা যাক প্রথম যাত্রীকে পিক আপ করার মাধ্যমে। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের দিনের প্রথম ট্রিপ পিক আপ করলাম 6:28-এর সময়। এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর। এটা দূরত্ব দেখাইতেছে 3.5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 86 টাকা। তো সকালবেলার রাইডে কিন্তু ভাই একটু মজা আছে, রাস্তাঘাট ফাঁকা, খুব দ্রুতই এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়, সেই জন্য একটু কষ্ট করে সকালবেলা বের হওয়া। ভাই যে একটা বয়স, এখন যদি একটু কষ্ট না করি তাহলে পরবর্তীতে কিভাবে কষ্ট করবো বলেন। আজকে কিন্তু ওভার পাঠাও দুইটা অ্যাপসই আছে, বিশেষ করে ওভারে আজকে বেশি ট্রিপ দেওয়া হবে। ওভারের কোনো ট্রিপই আজকেও মিস দিব না। ঠিক আছে, চলেন আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেই। 86 টাকা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আলহামদুলিল্লাহ, প্রথম ট্রিপ কমপ্লিট করলাম মাত্র 6 মিনিটে। 6 মিনিটে ইনকাম হলো কত? 90 টাকা। যাত্রীকে অনেক অনেক থ্যাংক ইউ এই খুচরো টাকা দেওয়ার জন্য। আমার কাছে খুচরো কোনো টাকাই ছিল না। দেখেন কয় কিলো হয়েছে, ওখানে তো দেখাইছিল 3.5 কিলো, কিন্তু এখানে হয়েছে 4.2 কিলো। ঠিক আছে, 6:35। আমি এই যে সামনেই আল্লাহ করিম মসজিদের সামনে গিয়ে দাঁড়াবো, দেখা যাক পরবর্তী ট্রিপটা কখন, কোথা থেকে, কিভাবে, কোন অ্যাপসের মাধ্যমে পাই। আলহামদুলিল্লাহ, আজকের দিনের দ্বিতীয় ট্রিপ পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 6:35, আর এখন বাজে 6:43। এটা পিক আপ করছি আমি মোহাম্মদপুরে নামকরা ময়ূর ভিলা আছে, ঠিক ময়ূর ভিলার অপোজিট থেকে। আর এটা নিয়ে যাচ্ছি হাতির ঝিল। দূরত্ব দেখাইতেছে 7.5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেখাচ্ছে 126 টাকা। তো চলেন আজকে দ্বিতীয় ট্রিপ নিয়ে যাই, দেখি কত সময় লাগে যাইতে। ঠিক আছে, থ্যাংক ইউ। দ্বিতীয় ট্রিপ কমপ্লিট করে ফেললাম। আর ট্রিপে ভাড়া পাইছি 126 টাকা, যাত্রী দিছে 30 টাকা। আর ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে 13 মিনিট। 13 মিনিটে 130 টাকা ইনকাম। সকালবেলার রাইডের মজাই হচ্ছে এটা। কি সুন্দর সূর্যটা রে ভাই, একটা ছবি না তুললে তো হয় না এখান থেকে। তো ঠিক আছে, 7:02 সময় বাকি আছে। পাঠা আবার চালু করে দিছি, দেখি পরবর্তী ট্রিপটা আবার কোথা থেকে পাই। আলহামদুলিল্লাহ, 5 মিনিট পরে রিকোয়েস্ট আসলো পাঠাওতে। যাচ্ছি এই যে আরং আছে, এই আরং এর এখানে। এটাতে দূরত্ব দেখেন 4.19 কিলোমিটার, ভাড়া দেখাইতেছে 83 টাকা। এখান থেকে 15% আবার কমিশন নেই। চলেন যাই, যাত্রীকে আগে পিক আপ করি। যাত্রীকে কিন্তু 7:05-এর সময় পিক আপ করছি, এখন বাজে 10। এখানে একটা পাম্প আছে, পাম্পটা যেহেতু খালি, এখান থেকে কিছু তেল দিয়ে নিলাম। যুদ্ধের জন্য দেখলাম নিউজে সবাই টাঙ্কি ফুল করে রাখতেছে। আলহামদুলিল্লাহ, আমার এখন অনেক তেল আছে, আমিও মোটামুটি কিছুদিন চলতে পারবো। যাই হোক, তো এটা নিয়ে যাচ্ছি কোথায়? বনানী। এটাতে দূরত্ব, ভাড়া সবই বলছি। এখন দেখা যাক যাওয়ার পরে কয় টাকা ভাড়া পাই আর কত সময় লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ আপু। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 84 টাকা। এই ট্রিপে আমার ইনকাম হয়েছে 69 টাকা। যাচ্ছে কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশন নিয়েছে 12 টাকা 23 পয়সা। একটা লাইক দিয়ে আর একটা শেষ করি। আসতে সময় লাগছে 15 মিনিট। তো এখন এদিক থেকে বের হয়ে যাই। কোন দিকে যাবো? মহাখালীর দিকে যাই, দেখি ওদিক গেলে ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এদিক থেকে এখন ভাই পসিবল না। 8:19 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 7:19, আর এখন বাজে 8:09। 50 মিনিট আমি ওই বনানীতে যাত্রীকে নামাইয়া দিয়া, তারপরে ওখান থেকে ভিতর দিয়া ঘুইরা আমতলার মোড়, মহাখালী বাস স্ট্যান্ড, তারপরে আবার নিকেতনের এই গেট দিয়া ঢুইকা এই যে পুলিশ প্লাজার পিছনে আসছে। এখন ওভারে একটা ট্রিপ পাইলাম। ঠিক আছে, যাত্রীকে আগে পিক আপ করি। আলহামদুলিল্লাহ, যাত্রীকে পিক আপ করলাম 8:12-র সময়। এ যাচ্ছি টিভি গেট। দূরত্ব দেখাইতেছে 1.9 কিলোমিটার, ভাড়া দেখাইছে 76 টাকা। তো ঠিক আছে, চলেন আজকের দিনের ওভারের 3 নাম্বার যাত্রীকে নামাই দেই আগে। 72 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপ নিয়ে আসতে সময় লাগছে মাত্র 4 মিনিট। 4 মিনিটে 72 টাকা ইনকাম। আর এই 50 মিনিট ঘুরছি, তাতে 1 টাকা ইনকাম হয় না, উল্টা আরো তেল খরচ হয়েছে। এখন আবার সেই জায়গায় চলে আসলাম। এই এরিয়াটাই হচ্ছে খারাপ ভাই। সকালবেলা গুলশান, বনানী, কি করবো চিন্তা করতেছি। যেহেতু টিভি গেটের এখানে আছি, এখান থেকে কি তারাই না থেকে গুদারাঘাটের দিকে চলে যাবো। ঠিক আছে, 8:18 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা কখন, কোথা থেকে, কিভাবে নিতে পারি।
ভাই রে ভাই, কত বড় ট্রিপ আসছে দেখেন, 357 টাকা। কোথায় যাবে এটা? কোনো কিছু লেখা নেই। আচ্ছা রিসিভ করি আগে, কথা বললে দেখি যাত্রীর সাথে কোথায় যাবে। যাচ্ছে এটা যাত্রীর সাথে কথা বললাম, যাত্রী বললো ভাই বসিলার ওপার দিয়া তারপরে যাইতে হয়। ঠিক আছে যাই, যাত্রীকে পিক আপ করে নিয়ে আলহামদুলিল্লাহ যাত্রীকে পিক আপ করলাম 8:30-এর সময়। নিয়ে যাচ্ছি জায়গাটা আমি চিনি না, গুগল ম্যাপ দূরত্ব দেখাইতেছে 26 কিলোমিটার। ভাড়া তো বলছিলাম যে 357 টাকা, কিন্তু যাইতে সময় লাগবে 50 মিনিট। ঠিক আছে চলেন, আল্লাহ ভরসা। আপনি কি আবার আধা ঘন্টার মধ্যে যাবেন নাকি আধা ঘন্টা বা 1 ঘন্টা? 40 মিনিট আর কি। 40 মিনিট? তাহলে আমি অপেক্ষা করি, আপনার নিয়ে যাবো না, নাহলে তো আমার খালি যেতে হবে এদিক থেকে। আপনি একটু বয়ান শুনবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই, দেন আমি খুলে দিই। ভাইরা নিয়ে আসলাম, 27 কিলো রাস্তা হয়েছে। এখন এখান থেকে ভাইয়ের সাথে কথা বলছি, ভাইরা আবার নিয়ে সেখানে যাবো 40 মিনিটের মধ্যে। ভাই এখানে একটা হুজুরের বয়ান হয়, সে বয়ানটা শুনবে, বয়ান শুনে তারপরে যাবে। এটা ক্লোজ করে দিই। ওইখানে 377 টাকা ছিল। আগে দিব নাকি এমনি? না না, পরে যাওয়ার সময় একসাথে দিয়ে একবারে গিয়ে। বয়ান ঠিক আছে ভিউয়ার্স, আমরা একটু বয়ান শুনি, তারপরে বাইকে নিয়ে যাওয়ার সময় তারপরে ফিরতেছি। আলহামদুলিল্লাহ আমরা অনেক ইসলামের কথা শুনলাম, এখন আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যে হুজুরের বয়ানগুলো শুনলাম আমরা, উনি কিন্তু ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের ইমাম। এটা ওনারই মাদ্রাসা, একদম গ্রামের ভিতরে ভাই, নিরিবিলি পরিবেশ, একদম খুব সুন্দর একটা জায়গা। ভাই রাইড শেয়ার করতে বের হয়েছি, আল্লাহ কপালে কত কিছু লেখা রাখছে দেখেন। এরকমের একটা রাইড নিয়ে আসবো, ইসলামের কত কথা শুনলাম, এখন আমরা সেগুলো আমল করতে পারলেই হয়। আপনি কি এখানে পড়াশোনা করছেন নাকি? হ্যাঁ, এখানে এমনি আমি করি, আবার মোহাম্মদপুর জামিয়া রাজধানী এলাকা। ও এখানে শুধু এই বয়ান শোনার জন্য আসছেন আজকে? তবে এখন আমরা যে রাস্তাটা দিয়ে আসছি সেটা দিয়ে যাব না, আমরা হেমায়তপুর দিয়ে বেরোবো। তবে আজকের রাইড শেয়ারটা ভাই একটু স্পেশালি, তো সুন্দর একটা জায়গায় আসবো, সুন্দর সুন্দর কথা শুনবো ইসলামের। কল্পনাও করি নাই আমি যে আজকে এখানে আসবো। ভাই যতটা সুন্দর লাগছিল জায়গাটা, আরো ভালো হইতো যদি জুম্মার নামাজটা পইরা যাইতে পারতাম এখান থেকে। যাক ভাই, যতটুকু আল্লাহ কপালে লেখা রাখছিল ততটুকুই এখানে তৌফিক দিছে। সোনার মতন গ্রামের তরতাজা শাকসবজি। ভাইকে নামাই দেয়া আর কোনো রাইড শেয়ার হবে না, সরাসরি অফিসে চলে যাব। আজকে আমার আবার বিকেলে ডিউটিও আছে। যাই হোক, আমরা মেইন রোডে উঠে গেছি, এটা দিয়ে সোজা বের হইলে হেমায়তপুর বের হবো। ফাইনালি আমরা হেমায়তপুরের ভিতর দিয়ে আইসা ঢাকা আরিচা হাইওয়েতে উঠে গেলাম। এখন আর সময় লাগবে না যাইতে, 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। তো ঠিক আছে চলেন যাই। কত দিন? দেন আপনি ওই যাওয়ার সময় তো 377 টাকা হচ্ছিল, হ্যাঁ ওইটাই দেন আপনি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মাঝে মাঝে কি যান নাকি ওখানে? হ্যাঁ, ওখানে ওই খালি বয়ান শুনতে যাই আর শুক্রবারে? ইংরেজি ভাষা পড়া। ও ইংরেজি মাসের প্রথম শুক্রবারে? ও আচ্ছা, তাহলে আপনি আমার নাম্বারটা রেখে দিন, এটা আমার পার্সোনাল নাম্বার। যদি যান আপনি আমার আধা ঘন্টা আগে ফোন দিলে আমি এসে আপনার নিয়ে গেলাম, আবার আমিও বয়ানটা শুনে আপনার সাথে চলে আসলাম। ঠিক আছে ভাই, আজকের মতো রাইড তো শেষ। ভাইয়ের নামাই দিলাম, আপ ডাউন 750 টাকা নিলাম ভাইয়ের কাছ থেকে। আর ভাইয়ের সাথে কথা বললাম, ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম। ইংরেজি মাসের প্রথম শুক্রবারে ওইখানে বয়ান শুনতে যায়। আসা যাওয়া নিয়ে 3 ঘন্টা সময় লাগছে আমার। তো এখন পর্যন্ত দেখেন তাহলে কয় টাকা ইনকাম হইলো। এখানে 69 টাকা, 70 টাকা, আর ওভারে আছে 642 টাকা। 642 যোগ 69, এখানে যোগ হবে 377, 1088 টাকা ইনকাম হয়ে গেছে আমার। এখন দুইটা অ্যাপসের মধ্যেই বসুন্ধরা সিটি একটা ডেস্টিনেশন দিয়ে রাখছি, 11:30 পর্যন্ত অপেক্ষা করবো। 11:22 বাজে, তো এর মধ্যে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাইকে থাকে বসুন্ধরায় যাওয়ার, তাহলে তাকে নিয়ে যাব। না হলে আজকের রাইড শেষ করে দিয়ে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। আজকের রাইড করলাম কয় ঘন্টা? 6টা থেকে 11টা পর্যন্ত, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, তার মধ্যে 3 ঘন্টা একটা লং ট্রিপ দিলাম। তবে আজকে লং ট্রিপটা দিয়ে কিন্তু আমার কোনো লস নাই ভাই। লস আপনারা হিসাব করতে পারেন, কিন্তু আমার লস নাই। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যেরকম একটা ট্রিপ আমার ভাগ্যে জুড়ছে সেই জন্য। আশা করি ভিডিওটা সবাই ফুল দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তাহলে আজকে গুদারাঘাট থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।